থ্যাংক ইউ ভাই। আপনার আমার বাসা মাদারীপুরে, তাই মাদারীপুর যাবো তো ওই ভিতর দিয়ে যাবো। ঠিক আছে ভাই, দেখা হবে। আপনার ভিডিও ছাড়লে কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফিক্সড করলাম না আমি, যে রাস্তাগুলোতে যাই প্রতিটা রাস্তায় একটি চার দোকান ফিক্সড আমার। আমি ওই চার দোকানে গিয়ে চা খাই। তো সিলাসের ওই রাস্তায় এখানে কি অনেক মানুষজন ঘুরতে যায়। সৈরাতপুর জাজিরা নাওডুবা যে ইয়াটা রয়েছে জংশন, নাওডুবা জংশন থেকে একটু ঘুরে আসি, দেখি যে অনেক বাইকাররা এইদিকে উঠছে, আমি একটু উঠে দেখি না। না এটা এখন হাইওয়ে রাস্তায় উঠছে, না এটা যাওয়া যাবে না, আমি যাব না। বুঝতে পারছি, এখান দিয়ে হাইওয়ে রাস্তায় উঠে গেছেন। আচ্ছা হাইওয়ে রাস্তায় তো আমি জংশনের কিছু দেখলাম না, একটু ঘুরে আসি না। জানাজা চলছে কার যেন, রাস্তাটা বন্ধ। হ্যাঁ আমার তো উজু আছে। আমার উজু আছে, আমি তো ওই জানাজা অংশগ্রহণ করতে পারি। হ্যাঁ নাডুবা জংশন, এখানে আমি আসলাম ঘুরতে, তবে এখানে জানাজা চলছে। মৃত্যু বিদায় নিয়েছেন কে যেন। আমিও একটু অংশগ্রহণ করি না। দাঁড়িয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, জানি না আমি কার জানাজা পড়লাম। আমি দেখেন আজকে একটা গল্প বলি। আমি এই রাস্তাতে আমি প্রতিনিয়তই যাতায়াত করি, কিন্তু আমি কখনো এই নাওডোবা এই জংশনের উপরে উঠিনি। আজ কেন হঠাৎ করে উঠলাম আর কার জানাজার শরীক হলাম। হয়তোবা আমার এই জানাজাটা ভাগ্যের ছিল, আল্লাহ আমাকে আগেই কবুল করে রেখেছিলেন, তার জন্য হয়তোবা আমি এই জানাজায় আজকে শরীক হয়েছি। মহান উপর আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকরিয়া যে আমি কখনো কল্পনা করতে পারি নাই এক অজ্ঞাত এক ব্যক্তির জানাজায় আমি অংশগ্রহণ করব। আল্লাহ তাআলা হয়তো আগে থেকে এটা লিখে রাখছিলেন। তবে মহান আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।